খালিদ যেখানে দেখেন ও জায়গাতেই মুসলমানের জয়। খালিদকে পরাজিত করতে পারে এমন শক্তি যেন কারো নাই। চতুর্দিকে খালিদ বিন ওয়ালিদের সুনাম, দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে বন্দর, নদী থেকে বন্দর, সর্ব জায়গায় খালিদ বিন ওয়ালিদের বীরত্বের জয়গান। সিরিয়ায় দুর্গ অবরোধ করে রাখলেন। যে দুর্গের সেনাপতি ছিল রোম সম্রাট হেরাক্লিয়াসের জামাতা, যার নাম হলো টমাস। ওই টমাস ছিল সিরিয়ার দুর্গের সেনাপতি। সে দুর্গের সেনাপতি টমাস দুর্গ ঘেরাও করে রেখেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সাথী হলেন দেরার বিন আজওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠ বন্ধু, অত্যন্ত বীর বাহাদুর। খালিদ বিন ওয়ালিদের মতোই একজন বীর বাহাদুর, নাম হলো দেরার বিন আজওয়া। ঠিক তেমনি ভাবে দেরারের বোন, যার নাম হলো খাওলা বিনতে আজওয়ার, যার নাম, যিনি হলেন মুসলিম ইতিহাসে একজন বীরাঙ্গনা, ইতিহাস রচনা করেছেন। সিরিয়ার জমিনে যতগুলা যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ করেছেন রে যুবক, প্রতিটা যুদ্ধেই বীরত্বের সাথে বাহাদুরির সাথে যুদ্ধ করেছেন সেই মুসলিম নারী, যার নাম হলো খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলিম নারীরা কি পরিমাণ সাহসী যোদ্ধা ছিলেন। সিরিয়ার ওই দামেস্কের ফটক দুর্গ যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখলেন মুসলমানরা, তখন ওই খবর রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে পৌঁছে গেল। রোম সম্রাট হেরাক্লিয়াস তার জামাতা টমাসকে সাহায্য করার জন্য বিশাল বাহিনী পাঠিয়ে দিল সিরিয়ার দিকে। এই খবর যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, সাথে সাথে তিনি পরামর্শে বসে গেলেন। একনিষ্ঠ বন্ধুদের সাথে পরামর্শ করলেন। সিদ্ধান্ত হলো যে আমরা দুর্গ অবরোধ ছেড়ে দিব, রোম সম্রাট হেরাক্লিয়াস যে বাহিনী পাঠাইতেছে সে বাহিনীর মোকাবেলা করব। আমরা দামেস্ক থেকে একটু বাহিরে চলে যাব, দামেস্ক থেকে একটু বের হয়ে সে মরু প্রান্তে তাদেরকে আমরা প্রতিহত করব। আমার ভাইরা বন্ধুরা, যুবক, যেমন সিদ্ধান্ত তেমন কাজ। ওই সিদ্ধান্ত মোতাবেক তারা দামেস্ক থেকে বের হয়ে যাচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে সাথীদের নিয়া সিদ্ধান্ত ক্রমে দামেস্ক ছেড়ে দিয়া হেরাক্লিয়াসের বাহিনীকে প্রতিহত করার জন্য দামেস্কের এরিয়ার বাহিরে চলে যাচ্ছেন। গভীর রাত। টমাস যখন বুঝতে পারলো দুর্গ অবরোধ মুসলমানরা প্রত্যাহার করে নিয়েছে, সাথে সাথে সে তার বাহিনী নিয়ে যারা লুকায় ছিল তার ভিতরে, দুর্গের ভিতরে তাদেরকে নিয়ে উপস্থিত মিটিংয়ে বসে গেল। সিদ্ধান্ত হলো তারাও দুর্গ থেকে বের হয়ে মুসলমানরা যেই দিকে যাইতে চায় পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করবে, এবং ওই মুসলিম বাহিনীর মধ্যে অনেক নারী আছে, নারীদেরকেও তারা কবজা করবে, তাদেরকে বান্দি বানাবে, তাদেরকে নিয়ে ফুর্তি করবে। এই চিন্তা নিয়ে সেই বাদশা, সেই দুর্গ সেনাপতি টমাস সঙ্গী সাথী আর সৈন্যদেরকে নিয়ে দুর্গ খুলে দিয়া তারা মুসলমানদের পিছ নিল। তাকায় দেখতে পেল খেলা সেনাপতি খালিদ বিন ওয়ালিদ বাহিনী নিয়ে অনেক দূর চলে গিয়েছেন, আর পিছনে নারীদের একটা গ্রুপ তারা পিছনে পড়ে গেছে।
টমাসের মনে তো অনেক আনন্দ, অনেক আনন্দ, অনেক আনন্দ হওয়ারই তো কথা, কারণ নারী ছিল তার টার্গেট। সে পিছন দিক থেকে হামলা করলো মুসলিম মা বোনদের কাফেলায়। হামলা করা মাত্রই মুসলিম নারীরা অবাক, তাদের পাহারাদারিতে যে কয়জন পুরুষ যোদ্ধা ছিল তারা সামলায় উঠতে পারল না। এইদিকে মুসলিম নারীদের মধ্যে বীরাঙ্গনা খাওলা বিনতে আজওয়ার যিনি ছিলেন, আরো ছিলেন তার সাথে তারাকে একজন ছিলেন আফরারের কন্যা আফিয়া, উতবার কন্যা উম্মে আবান, নুমানের কন্যা সালমা। তারা প্রত্যেকে এক একজন বীরাঙ্গনা, এক একজন বীর যোদ্ধা। একটা দুইটা নয়, অগণিত যুদ্ধে তারা শরীক হয়েছেন। এই মুসলিম নারী যোদ্ধারা তারা এই কাফেলার মধ্যে তারা ছিলেন। খাওলা যখন বুঝতে পারলেন তারা আক্রান্ত হয়েছেন, রাতের অন্ধকারে টমাসের বাহিনী তাদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করেছে, তিনি সাথে সাথে সঙ্গী সাথীদের নিয়ে পজিশন তৈরি করলেন, রক্ত গরম করে একটা ভাষণ দিলেন। ও মুসলিম বোনেরা শোনো, শিয়ালের দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। মনে রাখবা আমরা মুসলিম নারী, আমাদের ইতিহাস রয়েছে, আমাদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। রক্তে আমাদের ঈমান, আমাদের অন্তরের মধ্যে খোদা, দিলের ভিতরে আমাদের আল্লাহ পাকের মহব্বত, আর রক্তে রয়েছে ইমানি স্পিরিট, ইমানি জজবা। মুসলমান মনে রাখবা, ও বোনেরা আমার খেয়াল করে শুনো, যদি আজ আমরা শহীদ হয়ে যাই, আমাদের মৃত্যু নয়, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। বেদিন বেঈমানের মৃত্যু, আর বেদিন বেঈমান মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি না। আর মুসলমান শহীদ হইতে দেরি, আল্লাহ তৈরি জান্নাত পাইতে দেরি না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলবা না, তারা জীবিত। কারণ শহীদ যারা হয় তাদেরকে আল্লাহ পাক কবরে খাওয়ায় পড়ায়, মানুষ বুঝে না। শহীদের জন্য সব হিসাব আল্লাহর কাছে মাফ। নামাজের হিসাব দিতে হয় না, রোজার হিসাব দিতে হয় না, শহীদের জন্য সব হিসাব মাফ। ইল্লা দাইন, শুধুমাত্র দাইন ব্যতীত, ঋণ ব্যতীত, অন্যের হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, এই জিনিসটা ব্যতীত আল্লাহর যত হক আছে সব হক আল্লাহ পাক মাফ করে দেন। যে শহীদ হয় সে আল্লাহর তৈরি জান্নাতে বাইপাস চলে যায়। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটাই, সেটা হলো শাহাদত। আর নতুবা জান্নাতে যাওয়ার রাস্তা হলো সরল সঠিক রাস্তা। বাইপাস জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। জান্নাতে যাওয়ার বাইপাস রোড শুধু একটাই, শাহাদত, আল্লাহর রাস্তায় জিহাদ। খাওলা বিনতে আজওয়ার পরিষ্কার ভাষায় তিনি যখন রক্ত গরম করে একটা ভাষণ দিলেন, সাথে সাথে মুসলিম নারীরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আওয়াজ দিয়া বললেন, রে বেদিন বেঈমানের দল, আমি খাওলা বলতেছি, আজওয়ারের বোন, আজওয়ারের মেয়ে দিরারের বোন। আজ এই দামেস্কের এই মাটিতে আমি খাওলা ইতিহাস রচনা করব। আজ আমি ইতিহাস রচনা করব, নয়তো শহীদ হব। দুইটার একটা। মুসলিম নারীদের কেমন উদ্বুদ্ধ করলেন, একটা এইভাবে তিনি দাগ দিলেন, বৃত্ত আঁকলেন। এই বৃত্ত আঁকে তিনি বলতেছেন, বৃত্ত থেকে কেউ বের হবা না। বৃত্তের মধ্যে গোল হয়ে তারা এভাবে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন। দুশ্মনদেরকে ডাক দিয়ে বলেন, যদি কারো মাথা দেহ থেকে মুন্ড আলাদা করতে চাও, বৃত্তের ভিতরে আইসা ঢুকো। মুহূর্তের ভিতরে দুইজন ঢুকতে চাইল, সাথে সাথে মুন্ড আলোক করে দিলেন। টমাস তো অবাক,
অবাক হয়ে গেল, তো নারী নাকি অন্য কেউ, তো আগুন, নারী নয় যেন আগুনের টুকরা। চিন্তা করে হায় হায় কে সামনে যাবে, আওয়াজ দিয়া কয় এ শিয়ালের দল, তোরা তো কাপুরুষ শিয়াল, তোরা তো রাতের অন্ধকারে মুসলিম নারীদের উপর হামলা করেছ, তাও নারীদের সাথে কোনো তাদের পুরুষেরা নাই, পুরুষ যোদ্ধারা তারা সামনের দিকে চলে গেছে, পিছনের দিকে তোরা লুকায় লুকায় হামলা করেছ। তারপর আমরা মুসলিম নারী, দিলের ভিতরে আল্লাহর প্রেম, চোখে আমাদের স্বপ্ন, জান্নাত আমাদের টার্গেট, অতএব সাহস থাকলে সামনের দিকে আগাও। সাহস হয় নাই টমাস এবার চিন্তা করলো, না না কোনোভাবেই তাদেরকে হয়তো কবজায় আনা যাবে না। বিশাল বাহিনীকে টমাস আদেশ দিল, যাও সবাই মিলে একসাথে আক্রমণ করো, কিন্তু জীবিত তাদেরকে আমি চাই, কেউ তাদেরকে হত্যা করবা না, মুসলিম নারীদেরকে তোমরা বন্দি করো। কয়েকজন মাত্র সেই বৃত্তের ভিতরে ঢুকতে চাইল, টমাস দেখতে পেল ঝড়ের গতিতে খাওলার তলোয়ার এমন ভাবে আঘাত করলো, মুহূর্তের ভিতরে সৈন্যগুলার মুন্ডু আলাদা করে ফেলল। টমাস তো বাক। এরপরও টমাস আবার আওয়াজ দেয়া কয়, হে মুসলিম নারী, আমি দেখতেছি তোমার বীরত্ব, তোমার কাহিনী, তুমি কি চাও? তারপর আমি তোমাকে বলি, মনে করো তুমি হত্যা করতেছ, কয়জন করবা বলো? আমার এতগুলো সৈন্য, এত বিশাল সৈন্যবহর, এই সৈন্যবহরের ভিতরে তুমি কয়জনকে হত্যা করবা? একটা পর্যায়ে তুমি দুর্বল হয়ে পড়বা, তুমি আমার হাতে অবশ্যই গ্রেপ্তার হবে। এজন্য আমি বলি, না না, বাড়াবাড়ি করে লাভ নাই, বাড়াবাড়ি করার প্রয়োজন নাই, তুমি আত্মসমর্পণ করে ফেলো। আমি কথা দিলাম তোমার সঙ্গী সাথীদেরকে ইজ্জতের সাথে আমি রাখবো, নির্যাতিত তারা হবে না। আর তুমি যে বীরত্ব আর বাহাদুরিয়া দেখাইছ, যে সম্মান গোত্রের মাঝে তুমি অর্জন করেছো, সেই সম্মানও আমি বজায় রাখবো। আত্মসমর্পণ যদি করো, আমি গোত্র প্রদান, তোমাকে বিয়ে করে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব। খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ মুখ দিয়ে যেন আগুন আগুন জ্বলতে শুরু হলো। তার কথা শোনা মাত্র চিৎকার দিয়া বলতেছেন, এরে রুমের শিয়ালের দল, এ রুমের শিয়াল, ভালো করে শুন, তুই তো কাপুরুষ, আর আমি কে চিনস নি? আমি খাওলা আজওয়ারের বোন, আজওয়ারের মেয়ে, আর দারার আমি হলাম আজওয়ারের মেয়ে, খাওলা আর দিরারের বোন। আমি তো ওই দিরারের বোন যে দিরার খালি গায়ে তোদের সাথে হামলা করার জন্য হাজির হয়, আর তোরা যুদ্ধের বস্ত্র, লোহার বস্ত্র পইরা, লোহার জামা পইরা আমার ভাই দিরারের সামনে তোরা হাজির হতে পারো না, মুন্ড আলাদা করে ফেলে। আমি তো ওই দিরারের বোন, দিরার যুদ্ধের ময়দানে খালি গায়ে হাজির হয়, আর তোরা লোহার বস্ত্র, লোহার কাপড় চুপড় জামা পইরা দিরারের সামনে টিকতে পারো না। আমি তো সেই দিরারের বোন খাওলা, আমাকে তুই বিয়ের প্রস্তাব দাও, তোর মতো কাপুরুষকে আমি বিয়ে করব। আরে আমার ছাগলগুলি রাখালি করার জন্য যদি একটা রাখালের প্রয়োজন হয়, তোর মতো কাপুরুষকে আমি আমার ছাগল রাখালির জন্য প্রয়োজন মনে করব না, নিব না। ভাইরা বন্ধুরা, দিরারের সাথে এইভাবে তিনি কথা বলতেছেন, বাতচিত করেন। পাশে দাঁড়ায় আছে ওনার একজন সঙ্গী, খাওলার বান্ধবী, চোখ দিয়ে ইশারা দিলেন, ইশারা উম্মে আনার। ইশারা দেওয়া মাত্রে উম্মে আনার তিনি তীরটা ইশারায় খাওলার ইশারা তিনি বুঝে ফেললেন। মুহূর্তের ভিতরে তীরটা বাইর কইরা ওই টমাসের কপাল বরাবর মেরে ফেললেন। যেই মাত্র তীরটা ছাড়লেন, মুহূর্তের ভিতরে কপাল দিয়া তীর ঢুকলো। কথা বলা অবস্থায় টমাস এখানে সাথে সাথে দুনিয়া থেকে বিদায়। হইচই পড়ে গেল। টমাস দুর্গপতি, দুর্গের লিডার দুনিয়াতে নাই।
মুহূর্তের ভিতরে পরিবেশ উল্টে গেল। তাকায় দেখে আল্লাহু আকবারের ধ্বনিতে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কে যেন আসে, যার গায়ে কোনো কাপড় নেই, গায়ে কাপড় নেই, যুদ্ধ করে শুধু একজন, সে আর কেউ নয় দেরার। আল্লাহু আকবারের আওয়াজ, বোন দুশমনদের হাতে বন্দী। এই খবর শোনা মাত্রই দেরারের গায়ে আর কোনো রক্ত নাই, সব রক্ত আগুন হয়ে গেছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন সামনে আগান, দেরার চলে আসছে বাহির নিয়ে। এই আওয়াজ শোনা মাত্রই এই দুর্গের যত বেদিন বেঈমান ভয়ে কাঁপতে শুরু করলো, দুর্গ ছেড়ে পালাইতে ভাগতে লাগলো। ওই দিন খাওলা বিনতে আজওয়ার দেরারের বোন